সন্তানদের ভরণ পোষণের অর্থ বকেয়া রাখায় হাজার হাজার মার্কিন নাগরিকদের পাসপোর্ট বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। আইন অনুযায়ী $2,500 বেশি বকেয়া থাকলেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাসপোর্ট বাতিল হলে বিদেশি থাকা নাগরিকরা বিপাকে পড়বেন এবং বকেয়া শোধ না করা পর্যন্ত নতুন পাসপোর্ট পাবেন না। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক কঠোর ঘোষণা দিয়েছে। চাইল্ড সাপোর্ট বা সন্তানদের ভরণ পোষণের অর্থ বকেয়া রাখলে এখন থেকে হাজার হাজার মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে। শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে, যা মূলত ওই সব অভিভাবকদের লক্ষ্য করে যারা আদালতের নির্দেশ অমান্য করে বড় অঙ্কের অর্থ পরিশোধ করেননি। প্রাথমিকভাবে যাদের $1,00,000 বা তার বেশি চাইল্ড সাপোর্ট বকেয়া রয়েছে এমন প্রায় 2,700 জন পাসপোর্টধারীকে চিহ্নিত করা হয়েছে। তবে ফেডারেল আইন অনুযায়ী বকেয়ার পরিমাণ $2,500 ছাড়িয়ে গেলেই সরকার যে কোনো ব্যক্তির পাসপোর্ট কেড়ে নেওয়া বা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে। স্টেট ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ যৌথভাবে এই ডেটাবেস তৈরি করছে, যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ভবিষ্যতে আরও কয়েক হাজার বাড়বে। পাসপোর্ট একবার বাতিল হয়ে গেলে তা আর ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করার পরেও আগের পাসপোর্টটি ফিরে পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন করে আবেদন করতে হবে। যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তাদের পাসপোর্ট বাতিল হলে তারা কেবল যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য একটি সীমিত মেয়াদের জরুরি পাসপোর্ট পাবেন। নতুন পাসপোর্টের যোগ্যতা ফিরে পেতে হলে আগে সমস্ত বকেয়া শোধ করতে হবে এবং সরকারি রেকর্ড আপডেট হতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। মূলত আমেরিকান পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং দায়িত্ব জ্ঞানহীন অভিভাবকদের চাপে ফেলতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।